আমরা এখন শুরু করবো হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের প্রপার্টি বা হচ্ছে বৈশিষ্ট্য, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই চ্যাপ্টারে আমরা নেক্সটে যা যা পড়বো তার ম্যাক্সিমামই কিন্তু হচ্ছে থাকবে এই টপিকের উপর। এবং এই টপিকটা তোমাদের মানে যে প্রপার্টি, এই টপিকটা তোমাদের এমসিকিউ বা শর্ট কোয়েশনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো প্রথমে আসি রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আসলে কী জিনিস। একটা যদি আমি রিয়েকশন নেই যে এ প্লাস বি এখান থেকে পাচ্ছি ধরো আমরা সি প্লাস ডি, তাই না? তো এ প্লাস বি থেকে যেমন সি প্লাস ডি হচ্ছে, আবার সি প্লাস ডি থেকে কি হচ্ছে, এ প্লাস বি হচ্ছে। এটাকে আমরা কি বলি, উহমুখী বিক্রিয়া বা হচ্ছে রিভার্সিবল রিয়াকশন, তাই তো? তো দেখো যখন আমরা রিয়াকশন স্টার্ট করছিলাম তখন হচ্ছে আমার এই যে সি প্লাস ডি এটা কত, এটা 0, তাই না? এটা হচ্ছে 0। সো আমরা যদি এই গ্রাফটা দেখি, এই গ্রাফে হচ্ছে আমি এদিকে নিয়েছি টাইম আর এদিকে নিয়েছি হচ্ছে রেট অফ রিয়াকশন। আচ্ছা, প্রথমে আমরা এই গ্রাফটা দেখি, তারপর এটাতে যাব। এই গ্রাফে হচ্ছে এদিকে নিয়েছি কি আমরা, ঠিক আগের মতোই, এদিকে হচ্ছে টাইম, আর এদিকে হচ্ছে কনসেন্ট্রেশন বা হচ্ছে মোলারিটি বা হচ্ছে ঘনমাত্রা। তো যখন আমরা রিয়েকশন স্টার্ট করছি তখন আমার রিয়েক্টেন্ট বা বিক্রিয়ক তার ঘনমাত্রা ছিল হাইয়েস্ট, একদম ম্যাক্সিমাম, কারণ এই বরাবর কি আমাদের ঘনমাত্রা বা হচ্ছে কনসেন্ট্রেশন। তো বিক্রিয়ক তার ঘনমাত্রা বা হচ্ছে মোলারিটি হচ্ছে আমাদের হাইয়েস্ট। তো যত টাইম যাবে তার ঘনমাত্রা কী হবে, কমতে থাকবে। আর এই যে প্রোডাক্ট, তার ঘনমাত্রা কী হবে, 0 থেকে বাড়তে থাকবে। এখন তার ঘনমাত্রা কমতে কমতে বা কনসেন্ট্রেশন কমতে কমতে একসময় কী হবে না, এই যে এই পয়েন্টের পর আর কমবে না, এভাবে চলতে থাকবে। আর ঠিক তেমনি সেমভাবে হচ্ছে আমাদের প্রোডাক্ট বা উৎপাদ, তার ঘনমাত্রা বাড়তে বাড়তে একসময় কি আর বাড়বে না। তো এই লাইনের পর দেখো তাদের ঘনমাত্রা কি হচ্ছে না, আর চেঞ্জ হচ্ছে না, কিন্তু ওদের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন কিন্তু সেম না। দেখো ওর ঘনমাত্রা কিন্তু কম, মানে রিয়েক্টেন্ট তার ঘনমাত্রা কিন্তু কম, আর প্রোডাক্ট তার ঘনমাত্রা কিন্তু বেশি। উল্টাও হতে পারে, কিন্তু সেম হতে পারে আবার নাও হতে পারে। ক্লিয়ার? মানে এমন একটা পজিশনে এসে তারা হচ্ছে ইকুইলিব্রিয়ামে আসলো যে ওর ঘনমাত্রা কম, ওর ঘনমাত্রা বেশি, কিন্তু ওদের ঘনমাত্রা কী হচ্ছে না, আর চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না? কারণ হচ্ছে এ প্লাস বি থেকে যেই রেটে সি প্লাস ডি হচ্ছে, সি প্লাস ডি থেকে একই রেটে কী হচ্ছে, এ প্লাস বি হচ্ছে। তার মানে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে দুজনের কনসেন্ট্রেশন সেম হওয়া লাগবে এমন কোনো কথা নাই। দুজনের কী হবে, ফরওয়ার্ড রিয়াকশন মানে ফরওয়ার্ড এফ, আর হচ্ছে কি ব্যাকওয়ার্ড রিয়াকশন মানে হচ্ছে আমাদের ডি। ফরওয়ার্ড রিয়াকশন আর হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশনের ভেলোসিটি সেম হলেই কী হবে, ভেলোসিটি বা রেট সেম হলেই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে তারা চলে আসবে। তো এটা ছিল হচ্ছে আমাদের টাইমের সাথে কনসেন্ট্রেশন। ক্লিয়ার? এখন যদি আমরা দেখি যে টাইমের সাথে হচ্ছে রেট অফ রিয়াকশন, তো কি বললাম যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে তারা তখনই আসবে যখন কি হবে, ফরওয়ার্ড রিয়াকশনের রেট আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট বা স্পিড বলতে পারো সমান হয়ে যায়। তাহলে খেয়াল করে দেখো টাইমের সাথে কি হচ্ছে, প্রথমে আমাদের এই যে ফরওয়ার্ড রিয়াকশন, ফরওয়ার্ড মানে হচ্ছে যদি আমরা এদিকে ফরওয়ার্ড ধরি আর কি, তো টাইমের সাথে ফরওয়ার্ড রিয়াকশনের কী হচ্ছে, রেট কমছে, আর টাইমের সাথে ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট বাড়ছে। এখন ওটা কমতে কমতে ওটা বাড়তে বাড়তে একটা পজিশনে এসে মিলে গেল, এবং এটা কিন্তু সেম হবে, কারণ ফরওয়ার্ড রিয়াকশনের রেট আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট যদি সেম হয় তখনই এই পয়েন্টের পর তারা ইকুইলিব্রিয়ামে আসবে। তো ইকুইলিব্রিয়াম হচ্ছে এমন একটা পজিশন যেই পজিশনে ফরওয়ার্ড রিয়াকশনের রেট আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কী হবে, সেম হবে। তো এই যে আমাদের ইকুইলিব্রিয়াম, তার কিছু বৈশিষ্ট্য বা প্রপার্টি আছে, আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করব। তো 1 নম্বর হচ্ছে ডায়নামিক নেচার। তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যে এক্সপ্লেন করো, এটা কিন্তু 4 নম্বরের একটা কোয়েশ্চেন 4 মার্কসের, যে এক্সপ্লেন করো যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আসলে একটা কি, ডায়নামিক স্টেট মানে গতিশীল অবস্থা। তো আমাদের কাছে মনে হতে পারে যখন একটা রিয়াকশন, রিভার্সিবল রিয়াকশন কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আসে তখন সে স্টপ হয়ে গেছে। কারণ হচ্ছে কি, এ প্লাস বি থেকে সি প্লাস ডি যেই রেটে তৈরি হচ্ছে, সি প্লাস ডি থেকে আবার এ প্লাস বি একই রেটে তৈরি হচ্ছে। কারণ কি, ওদের কনসেন্ট্রেশন কী হয়ে যাচ্ছে, কনসেন্ট্রেশন সেম। সো আমরা কি দেখব যে ও বাড়ছে না, আবার ও কি বাড়ছে না, আবার ও কমছে না, মানে কেউই বাড়ছে না কেউই কমছে না। সো আমাদের কাছে মনে হতে পারে রিয়াকশনটা কী হয়ে গেছে, স্টপ হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু স্টপ হয় নাই, যেটা হচ্ছে রিয়াকশন চলছে। তো আমাদের এটা প্রুফ করতে হবে যে ডাইনামিক নেচার। তো সেটা আমরা কীভাবে প্রুফ করব? সো আমরা 1 নাম্বারটায় যাই। 1 নাম্বারটা হচ্ছে আমাদের ডাইনামিক নেচার প্রুফ করতে হবে, যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ডাইনামিক নেচার। তো তোমাদের বইতে যেটা আছে, একটা রিয়েকশন নিয়েছে যে H2 প্লাস I2 হচ্ছে কত, 2HI, এটা। তো তারা কি করলো, একটা পাত্রে হচ্ছে তারা H2 আর I2 নিয়ে রিয়েকশন করলো। এখন এক সময় কি মনে হবে, রিয়েকশন চলতে চলতে
ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের কী হবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়ে যাবে, ফরওয়ার্ড রিঅ্যাকশনের কী হবে, কনসেন্ট্রেশন কী হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। তো আমরা এখানে ফরওয়ার্ড না বলে কি বলতে পারি, ফরওয়ার্ড না বলতে পারি হচ্ছে রিঅ্যাকট্যান্ট, কি বলতে পারি, রিঅ্যাকট্যান্ট। আর এখানে ব্যাকওয়ার্ড না বলে কি বলতে পারি আমরা, প্রোডাক্ট, প্রোডাক্ট। মানে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কী হয়ে যাবে এক সময় কমতে কমতে কনস্ট্যান্ট, আর কমবে না। আর এই যে প্রোডাক্ট তারটা কী হবে, বাড়তে বাড়তে আর হচ্ছে বাড়বে না। আর সেমভাবে এই যে ব্যাকওয়ার্ড আর হচ্ছে ফরওয়ার্ড ওদের রেটটা সেম হয়ে যাবে, তখন ইকুইলিব্রিয়ামে আসবে, আমাদের কাছে মনে হবে যে এটা স্টপ হয়ে গেছে। তো যেই মুহূর্তে আমাদের কাছে মনে হবে যে রিঅ্যাকশনটা স্টপ হয়ে গেছে, আমরা যেটা করবো এখানে ট্রেসার হিসেবে, কী হিসেবে, ট্রেসার হিসেবে আমরা এখানে কিছু রেডিওঅ্যাক্টিভ আয়োডিন অ্যাড করব। মানে এরকম আর কি, যে H2 প্লাস I2 2HI 2HI। তো রেডিওঅ্যাক্টিভ আয়োডিন হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করবো হচ্ছে ভাবে স্টার দিয়ে। তো কী হবে এখানে, একটু পরে দেখা যাবে রেডিও অ্যাক্টিভ আয়োডিন এই পাশ থেকে আমাদের হাইড্রোজেন আয়োডাইড এখানে চলে আসছে। তো এটাকে বলা হচ্ছে ট্রেসার। মানে যদি এই রিঅ্যাকশনটা স্টপ হয়ে যেত, যদি স্টপ হয়ে যেত তাহলে কিন্তু আমাদের হাইড্রোজেন আয়োডাইডে রেডিও অ্যাক্টিভ আয়োডিন আমরা পেতাম না, তাই না? সো আমরা এই জন্য কিছু রেডিও অ্যাক্টিভ আয়োডিন অ্যাড করলাম। যদি আমরা উৎপাদ বা হচ্ছে প্রোডাক্টের রেডিও অ্যাক্টিভ আয়োডিন পাই তাহলে বুঝে যাব যে এই রিঅ্যাকশনটা আসলে কি চলছিল, মানে ডাইনামিক। তো এরকম সিম্পল একটা এক্সপেরিমেন্ট তোমাদের বইতে আছে, তোমাদের 4 মার্কসে এটা আসে। জাস্ট কিছুই না, জাস্ট এক্সপ্লেন করবা যে আমরা যখন এটা স্টপ মনে হবে তখন আমরা এখানে কিছু রেডিও অ্যাক্টিভ আয়োডিন অ্যাড করবো। তো কিছুক্ষণ পর যেটা হবে আমাদের কাছে মনে হবে যে, মনে হবে না মানে আসলে কিছু, যেহেতু রিঅ্যাকশনটা চলছে কিছু আয়োডিন রেডিও অ্যাক্টিভ আয়োডিন এদিকে চলে আসবে। তো এটাকে বলা হচ্ছে ট্রেসার, মানে ট্র্যাক করার জন্য আমরা এখানে কিছু রেডিও অ্যাক্টিভ আয়োডিন অ্যাড করেছি। তার মানে আসলে রাসায়নিক সাম্যাবস্থা বা হচ্ছে আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আসলে একটা কি গতিশীল অবস্থা, মানে ডায়নামিক স্টেটে থাকে। এরপরে আসবো হচ্ছে আমরা সেকেন্ড নাম্বার, স্ট্যাবিলিটি বা হচ্ছে স্থায়িত্ব। দুই নাম্বার হচ্ছে আমাদের স্ট্যাবিলিটি বা হচ্ছে স্থায়িত্ব। এটা মানে আসলে কি, ধরো এই যে আমাদের রিঅ্যাকশানটা সে হচ্ছে চলতে চলতে এক সময় কী হলো, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে চলে আসলো। ক্লিয়ার? এখন আমি আগেই বলেছি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আসা মানে কিন্তু এইটা না যে ওর কনসেন্ট্রেশন আর ওর কনসেন্ট্রেশন সেম থাকা, তাই না? মানে তারা যে কোনো পর্যায়ে এসে যে কোনো রিঅ্যাকশন প্রত্যেকটা রিঅ্যাকশন কিন্তু আলাদা আলাদা কন্ডিশনে এসে ইকুইলিব্রিয়ামে আসতে পারে। মানে এই যে আমাদের রিঅ্যাকট্যান্ট তার কনসেন্ট্রেশন কমতে একসময় আর কমবে না, প্রোডাক্ট তারটা বাড়ছে, কনসেন্ট্রেশন বাড়তে একসময় আর বাড়বে না। কিন্তু যখন তারা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আসলো তখন কিন্তু তাদের কনসেন্ট্রেশন সেম না, তাই না? সো তাদের মোল নাম্বারও কী হবে না, তাদের মোল নাম্বারও হয়তো সেম হবে না। তো দেখা গেল যে তুমি হচ্ছে প্রথমে এখানে 100% কি নিলা, H2 প্লাস I2, মানে যতটুকু আমরা নিলাম সেটাকে অবশ্যই আমরা কি বলবো, 100% বলবো, তাই না? তো ধরো যতটুকু নিলাম তার মধ্যে এদিকে আস্তে আস্তে কি হচ্ছে, এইটাই তৈরি হচ্ছে, আর এদিকে হচ্ছে H2 প্লাস I2 কমছে। এখন এখান থেকে এইচআই তৈরি হচ্ছে। তো ধরো হচ্ছে যখন এটা 30% হলো তখন এ পাশে থাকবে কত, এ পাশে থাকবে হচ্ছে আমাদের এদের টোটাল পরিমাণ হবে 70%। এই অবস্থায় আসার পর 30-70% আসার পর আমি জাস্ট এটা এক্সাম্পল হিসেবে নিলাম আর কি। তো 30-70%-এ আসার পর তারা কি হয়ে গেল, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে চলে আসলো। এবং এই জিনিসটাই কি করবে, তারা আজীবন বজায় রাখবে, মানে কখনো তারা এখান থেকে সরবে না যদি না আমরা তিনটা জিনিস কি না করি, চেঞ্জ না করি। সেটা কি ছিল, তাপ, চাপ, ঘনমাত্রা, লা শাটেলের প্রিন্সিপাল, মানে টেম্পারেচার, প্রেশার আর হচ্ছে কি কনসেন্ট্রেশন। যদি আমরা এদের কারো কনসেন্ট্রেশন কি করি, চেঞ্জ করি, আমরা লা শাটেলের প্রিন্সিপাল হচ্ছে আমরা নেক্সটে পড়বো। তো এই যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম তারা হচ্ছে এইখানে আজীবন থাকবে 30%-70%। তো এক একটা রিঅ্যাকশনের জন্য আসলে এই জিনিসটা এক এক রকম হয়। ক্লিয়ার? এটা এমন না যে এখানে 50 হবে এখানে 50 হবে, মাঝামাঝি এসে তারা থেমে যাবে, তারা যে কোনো জায়গায় এসে থামতে পারে। এক একটা রিঅ্যাকশনের জন্য এই ব্যাপারটা এক এক রকম। ক্লিয়ার? এরপরে যাবো হচ্ছে আমরা ইজি অ্যাপ্রোচেবিলিটি ফ্রম বোথ সাইড। এটা আসলে কি, যেমন এই যে রিঅ্যাকশনটা আমি এটা দিয়ে সব এক্সাম্পল দিব। 3 নাম্বার, ইজি অ্যাপ্রোচেবিলিটি ফ্রম বোথ সাইড বা হচ্ছে উভয় দিকে সুগম্যতা বা ইজি অ্যাপ্রোচেবিলিটি ফ্রম বোথ সাইড। এই যে রিঅ্যাকশনটা, যেহেতু এটা একটা যে কোনো ইকুইলিব্রিয়াম একটা হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন, সো এই রিঅ্যাকশনটা আমি শুরু করতে পারি এই পাশ থেকে, H2 প্লাস I2, তাই না, 2HI, এভাবেও হবে। এখন আমি এক্সাম্পল হিসেবে কি নিলাম, আমি যতটুকু H2 I2 নিব
তার 30% যখন আমার 2HI হবে তখন এই রিয়েকশনটা কী হবে, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আসবে। এক একটা রিয়েকশন এক এক পার্সেন্টেজে আসবে আর কি। তো আমি এক্সাম্পল হিসেবে নিলাম হচ্ছে যে H2I2 যদি আমি এই রিয়েকশনটা করি, HI যখন 30% হবে তখন তারা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আসবে। এখন যদি আমি রিয়েকশনটা উল্টা করি, যদি রিয়েকশন উল্টাভাবে করি তখন তো রিয়েকশনটা হবে, তাই না? তো এটা হচ্ছে একদম প্রথমে কি ছিল 100% ইনিশিয়ালি যতটুকু নিলাম, তো রিয়েকশন হচ্ছে এখান থেকে কমতে কমতে H2I2 তৈরি হবে। তো ধরো যখন H2I2 70% হবে তখন এটা থাকবে কত, 30%, তাই না? তো তখনই তারা কী হবে, তখনই তারা ইকুইলিব্রিয়ামে আসবে, তাই না? খেয়াল করে দেখো, যখন আমি রিয়েকশনটা এদিক থেকে করছি তখন কিন্তু যখন HI 30 হচ্ছে আর এটা 70 হচ্ছে তখনই সে কী হবে, ইকুইলিব্রিয়ামে আসবে। যদি উল্টো দিক থেকে করি সেমই হবে জিনিসটা। ব্যাপারটা ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল নেই, যেমন ধরো N2 প্লাস H2 হচ্ছে 2NH3। এখানে যখন আমরা এদের মধ্যে রিয়েকশন করব, ধরো একদম প্রথমে কি থাকবে তারা 100%, এটা 0%, তাই না? সো আস্তে আস্তে কী হবে, এদিকে হচ্ছে প্রোডাক্ট তৈরি হবে। তো যখন হচ্ছে এটা 7% হবে আর এটা হবে 93%, তখন তারা ইকুইলিব্রিয়ামে চলে আসবে, এই রিয়েকশনটা ইকুইলিব্রিয়ামে চলে আসবে। এখন যদি তুমি এটা উল্টাভাবে করো, কী হবে, উল্টাভাবে করো মানে NH3 থেকে পাও যদি N2 প্লাস H2 করো, তখনও কী হবে, যখন NH3 7% থাকবে আর এরা হচ্ছে কত হবে 93% তৈরি হবে, তখন কী হবে, তারা ইকুইলিব্রিয়ামে আসবে। তুমি যে পাশ থেকে শুরু করো না কেন, NH3 কত আসবে, 7-এ আসবে, ও যাবে 93%-এ, তখন তারা ইকুইলিব্রিয়ামে আসবে। সো আমরা বোথ সাইড থেকে কী করতে পারি, বোথ সাইড থেকে আমরা ইকুইলিব্রিয়ামে রিচ করতে পারি। এটা হচ্ছে তার একটা খুব ভালো একটা প্রপার্টি। ইনকমপ্লিটনেস বা হচ্ছে অসম্পূর্ণতা, যেহেতু একটা পজিশনে গিয়ে আমরা এখন আছি 4 নম্বরে, ইনকমপ্লিটনেস বা হচ্ছে অসম্পূর্ণতা মানে একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আসে এরকম একটা রিয়েকশন কখনো কি হবে না, শেষ হবে না। কারণটা খুবই সিম্পল, যে H2 প্লাস I2 থেকে যখন তারা এই পজিশনে আসলো, ইকুইলিব্রিয়ামে চলে আসলো, তাই না? তখন দুই পাশের রিয়েকশনের রেট কি সমান, এই পাশ থেকে ও যতটুকু তৈরি হচ্ছে ও ঠিক ততটুকু কী হচ্ছে, তৈরি হচ্ছে। মানে রিয়েকশনটা আমাদের কাছে মনে হচ্ছে একদম স্টপ হয়ে গেছে, আজীবন চলতে থাকবে। তো এটা কখনো কি হবে না, শেষ হবে না। আমরা যদি একটু ম্যাথমেটিক্যালি চাই এটা দেখতে, তাহলে আমরা একটা জিনিস এখানে ইউজ করব, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। কি ইউজ করব, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটা কিনা আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হবে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা এটা এখনো পড়ি নাই। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা যেটাকে আমরা বলবো হচ্ছে সাম্য ধ্রুবক, এটা হবে আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। এবং এটা হচ্ছে আমরা এরপরে যখন লাস্ট চ্যাপ্টারের প্রিন্সিপাল পড়বো তারপর হচ্ছে আমরা এটাতে যাব, সাম্য ধ্রুবক বা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তো সাম্য ধ্রুবক বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দুই প্রকার হয়, একটা হচ্ছে কেপি, একটা হচ্ছে কেসি আর একটা কেপি, কেসি আর হচ্ছে কেপি। তো এখানে আমি এটা নিয়ে তেমন খুব বেশি বলবো না। তো একটা বিক্রিয়ায় সাম্য ধ্রুবক বের করার একটা ওয়ে হচ্ছে এইটা, মানে সাম্য ধ্রুবক বের করার বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বের করার ফর্মুলা হচ্ছে এইটা, যে তুমি নিচে বসাবো আসলে কি, নিচে বসাবো হচ্ছে কনসেন্ট্রেশন অফ রিয়েক্ট্যান্ট, মানে হচ্ছে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন আর হচ্ছে আয়োডিনের কনসেন্ট্রেশন, ক্লিয়ার? আর উপরে বসাবো হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের কনসেন্ট্রেশন, আর তার মোল নাম্বার কত, মোল নাম্বার 2, এটা এখানে পাওয়ার হিসেবে চলে আসবে। H2 আর I2 এর কি কোনো মোল নাম্বার নাই, মানে 1 মোল করে, সো এখানে পাওয়ার হচ্ছে 1 হবে। তো এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা বলতে পারো কেসি। কেসি কেন, কারণ এখানে আমরা কি ইউজ করেছি, এখানে আমরা কনসেন্ট্রেশন বা হচ্ছে মোলারিটি ইউজ করেছি। তো যেহেতু মোলারিটি ইউজ করেছি মানে কনসেন্ট্রেশন, এই জন্য এখানে কেসি। যদি আমরা এখানে প্রেশার ইউজ করতাম, কি ইউজ করতাম, প্রেশার দিয়ে করা যায়, তখন আমরা এখানে লিখবো হচ্ছে কেপি। তো আমরা সামনে দেখবো, আমি আগেই বললাম যে এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, কেসি আর হচ্ছে কেপি বের করা এবং এদের ম্যাথস। তো খেয়াল করে দেখো, যদি এখানে যদি রিয়েকশনটা কি হয়ে যায়, শেষ হয়ে যেত, কি বলা আছে, ইনকমপ্লিটনেস মানে অসম্পূর্ণতা, কখনোই শেষ হবে না। যদি এই রিয়েকশন কি হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন কি হবে, তখন কিন্তু H2 এর কনসেন্ট্রেশন কি হবে, 0 হবে, I2 এর কনসেন্ট্রেশন কি হবে, 0 হবে, তাই না? মানে তখন আমাদের কেসি কত হয়ে যাবে, 0 × 0, উপরে হচ্ছে এইটা, তাই না? তো এটা মানে হচ্ছে আমাদের আনডিফাইন্ড, এটা তোমাদের বইতে আছে। এবং এটা কিন্তু যখন তোমরা পড়বা এই টপিকটা, তখন তোমরা
কেপি আর কেসি হয়তো জানবা না, তারপরে জানবা। সো আমি একটু বলে দিলাম, জাস্ট কেসি হচ্ছে আমাদের কি একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তার ফর্মুলা হচ্ছে এইটা। তো যে কোনো রিয়েকশনের কি থাকে, যে কোনো রিয়েকশনেরই একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থাকে। ক্লিয়ার? মানে নিচে হচ্ছে আমাদের রিয়েক্টেন্টের কি কনসেন্ট্রেশন, উপর হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন, আর মোল নাম্বারগুলো পাওয়ার হিসেবে চলে আসবে। তো যদি আমার রিয়েকশনটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই যে রিয়েক্টেন্ট তার কনসেন্ট্রেশন কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো এটা আনডিফাইন্ড হয়ে যাবে। সেটা ক্লিয়ার? এরপরে যাবো হচ্ছে আমরা লাস্ট, ইনইফেক্টিভনেস অফ ক্যাটালিস্ট, মানে প্রভাবকের ভূমিকাহীনতা। আমরা কি জানি? আমরা জানি যে এই যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, লা শাটলের প্রিন্সিপাল, তোমরা ক্লাস 9-10 পড়েছিলা, আমরা এর পরের টপিকে পড়বো। তো আমরা জানি একটা রিয়েকশন যখন কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আসবে তখন তারা কি হবে, আজীবন এই কন্ডিশনে থাকবে, 30% 70% আজীবন এই কন্ডিশনে থাকবে। আমি একটু কি বলেছিলাম, এই যে ওদের স্টেটটা বা কন্ডিশনটা, এটা শুধু তিনটা জিনিস কি করতে পারে, তিনটা জিনিসই আসলে চেঞ্জ করতে পারে। সেটা কি কি? একটা হচ্ছে আমাদের টেম্পারেচার, এক নাম্বার হচ্ছে আমাদের কি টেম্পারেচার, তাই না? টেম্পারেচার, 2 নাম্বার হচ্ছে প্রেশার, আর 3 নাম্বার হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। টেম্পারেচার দিলে কি হবে, রিঅ্যাকশন রেটটা বাড়বে। যদি এটা একটা তাপহারী বিক্রিয়া হয়, তাপহারী বা একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন হয়, মানে ডেলি যদি কি হয়, পজিটিভ হয়, তাপহারী বা হচ্ছে এন্ডোথার্মিক, এখানে টেম্পারেচার দিলে রিঅ্যাকশনটা কী হবে, সামনের দিকে যাবে। তাপহারী বা এন্ডোথার্মিক হলে রিঅ্যাকশনটা সামনের দিকে যাবে, সামনের দিকে গিয়ে সে কিছু টেম্পারেচার তৈরি করবে আর কি, মানে অ্যাবজর্ব করে নেবে। এরপরে যাবো হচ্ছে প্রেশারে। এই রিঅ্যাকশানে প্রেশারের কোনো ইফেক্ট নাই, কারণ এ পাশে 2 মোল 2 মোল, এ পাশেও কত 1 মোল 1 মোল 2 মোল, তাই না? সো এই রিঅ্যাকশানে প্রেশারের কোনো ইফেক্ট নাই। সো আমরা এখানে প্রেশারের ইফেক্ট পাবো না। সো যদি এই পাশে মোল নাম্বার বেশি হতো, যদি এই পাশে মোল নাম্বার বেশি হতো, সাপোজ ধরো আমি বললাম N2 প্লাস হচ্ছে H2 2NH3, এখানে হচ্ছে 3। তো এখানে এদিকে হচ্ছে 4 মোল, তাই না? এদিকে 4 মোল, এদিকে হচ্ছে 2 মোল। তাহলে যদি আমরা 4 মোল আর 2 মোল যদি আমরা এখানে প্রেশার দিই, কোন দিকে মোল নাম্বার কম, এদিকে মোল নাম্বার কম, সো হচ্ছে তারা এদিকে চলে যাবে। যেদিকে প্রেশার কম রিঅ্যাকশনটা ওইদিকে চলে যাবে, যদি আমরা প্রেশার দিই আর কি, তাই না? যে কোনো জিনিস প্রেশার দিলে যেদিকে প্রেশার কম সে ওইদিকে চলে যাবে, যে কোনো গ্যাস আর কি। কনসেন্ট্রেশন, যদি আমরা রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন বাড়াই তাহলে কিছু রিঅ্যাক্ট্যান্ট কী হবে, কিছু রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টে চলে যাবে, সামনের দিকে যাবে, মানে এটার পার্সেন্টেজ বেড়ে যাবে। বোঝা গেল? তো যদি আমরা কিছু H2I2 এখানে অ্যাড করি তখন দেখা যাবে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল ধরো 40, এটা হয়ে গেল কত 60। হতে পারে যে আমরা কি করলাম, এখানে কিছু কনসেন্ট্রেশন মানে ওরটা কিছু অ্যাড করলাম, ফলে এটা মানে হচ্ছে আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম একটু সামনের দিকে সরে যাবে। তো সামনের দিকে সরে যাওয়া বলতে আসলে এটাই বোঝায় যে ওদের এই জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর যদি আমরা কিছু এখানে প্রোডাক্ট অ্যাড করি তাহলে এরা কিছুটা ভেঙে গিয়ে এই স্টোরিটি তৈরি করবে। সো এই তিনটা জিনিস হচ্ছে কী করতে পারে, এই তিনটা জিনিসই একমাত্র হচ্ছে আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়ামকে চেঞ্জ করতে পারে। সো এই তিনটার মধ্যে কিন্তু আসলে কি নাই, এই যে প্রভাবক নাই, বা হচ্ছে এই যে আমাদের ক্যাটালিস্ট, এই ক্যাটালিস্ট নাই। ক্যাটালিস্ট কী করতে পারে, ক্যাটালিস্ট শুধু একটা রিঅ্যাকশনকে ফাস্ট করতে পারে, মানে আমাদের এই যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে রিচ করা, এই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে রিচ করাটা সে কী করতে পারে, তাড়াতাড়ি করতে পারে অথবা স্লো করতে পারে, এই দুটো যে কোনো একটা করতে পারে। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থা। বেশ গুরুত্বপূর্ণ টপিক, তোমাদের MCQ CQ শর্ট কোশ্চেন যে কোনো জায়গায় তোমাদের লাগতে পারে। এরপরে যাবো হচ্ছে আমরা তোমাদের পরিচিত একটা জিনিস, লা শাটলের প্রিন্সিপাল।